আজকে তৈরি করব ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়া যতটা না দেখতে সুন্দর, ততটাই খেতে মজা। ফুলকপির এই পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও না, মাঝারি আকৃতির, ঠিক এরকম আকৃতির কেটে নিচ্ছি। এই ফুলকপির পাকোড়া খেতে যতটা সুস্বাদু, এর পুষ্টিগুণও কিন্তু অনেক। আমি যখন তরকারি রান্না করি এই ফুলকপির, আমার বাচ্চারা খেতে চায় না, কিন্তু যখন এই পাকোড়া তৈরি করে দেই তখন খুব মজা করে এই ফুলকপির পাকোড়াগুলো খেয়ে নেয়। এতে করে তাদের পুষ্টি চাহিদাও পূরণ হয়। এখানে আমি লবণ পানিতে ফুলকপি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে ফুলকপির যে কাঁচা গন্ধ এটাও চলে যাবে, আর ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে সেটাও বের হয়ে যাবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ফুলকপির মধ্যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়া হাফ চা চামচ। আরও দিয়ে দিচ্ছি ম্যাজিক স্বাদ মশলা। এখানে এই প্রাণ ম্যাজিক স্বাদ মশলাটা দিয়েছি, এটা দিলে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এর স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। এখন সব কিছু মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে এই ফুলকপি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে এর স্মেলটা খুব ভালো আসবে। 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব বেসন। এখানে আমি বেসন দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবকিছু আবারও ভালো করে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি একবারে বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি অ্যাড করব আর ভালো করে মাখিয়ে নিব। অনেকেই ফুলকপির পাকোড়া তৈরি করেন, তা থেকে ফুলকপির একটা কাঁচা বা বাজে একটা গন্ধ আসে। সেই গন্ধের কারণে ফুলকপির পাকোড়া তৈরি করেন না বা তৈরি করে খান না। আজকের ভিডিওটি ফলো করে আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন, ফুলকপির মধ্যে কোনো বাজে গন্ধ পাবেন না, আর এই ফুলকপির পাকোড়া খুবই মজার হয়। ভালো করে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা ফুলকপি। এখানে প্রথম অবস্থাতে নাড়ার কোনো প্রয়োজন নেই, ডুবো তেলে আমি এভাবে ভেজে নিব। এই সময় লো মিডিয়াম আঁচে এই ফুলকপিগুলো ভাজতে হবে। আমি সাইড থেকে তেলগুলো উপর দিয়ে দিচ্ছি। এতে করে উল্টানোর সময় একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এক পাশে কিছুটা লালচে হয়ে আসলে ফুলকপির পাকোড়াগুলো উল্টিয়ে দিব। ফুলকপির পাকোড়া 2 রকমভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে বেসন আলাদা করে গুলিয়ে তার মধ্যে চুবিয়ে পাকোড়া ভাজা যায়, আর এইভাবে ভাজা যায়। আমার কাছে এই সিস্টেমটা বেশি ভালো লেগেছে, তাই আমি আজকে এভাবেই শেয়ার করছি। আপনারা চাইলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন ফুলকপির পাকোড়া। খুবই মজার একটা পাকোড়া, খুবই ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে। আমি যখন এই ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম সবাই পছন্দ করেছিল। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম রেসিপি কোয়ালিটির অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে আমার ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি, যেন অতিরিক্ত তেলটা চুষে নেয়। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কাজের অনুপ্রেরণা। এই তো তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। খুবই মজাদার একটা পাকোড়া। ফাইনালি এর লুকটা এরকম এসেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। এটা শুধু ইফতারিতে বা চায়ের আড্ডাই নয়, এটা কিন্তু ভাতের সঙ্গেও অনেক মজার হয়। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।